আজকে আমার আপনার বাংলার জমিন, যেই দেশে 90% মুসলমান, যেই দেশে মুসলমান মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচয় দেওয়া হয় বাংলার জমিনকে, যেই দেশে মসজিদ বেশি, যেই দেশে মাদ্রাসা বেশি, যেই দেশে আলেম ওলামা বেশি, সেই দেশের মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, রক্ত ঝরে, জীবন দেয়, জেল খাটেন, কিন্তু মুসলমানরা আজকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে এক হুজুর বলে আমি চরমনাই, আমার দিকে আসো। এক হুজুর টানে আমি তাবলীগ করি, আমার দিকে আসো। আর এই হুজুর বলে আমি জামাত ইসলাম করি, আমার দিকে আসো। আর এক দল বলে আমি বিএনপি করি, আমার দিকে আসো। আজকে দলগুলিকে, মুসলমানদেরকে খণ্ড খণ্ড করে নিয়ে বাংলার জমিন থেকে ইহুদি আর খ্রিস্টানদেরকে বসতে দিয়া কোরআনকে বিদায় করার জন্য আমরা বসে পড়েছি, ঠিক কিনা? ও মুসলমানেরা, ও গাইবান্দার মুসলমানেরা, আজকে রাত 12টার মধ্যে সমস্ত উলামায়ে কিরামরা যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে কোরআন হাতে নিয়ে সকলেই শপথ দিয়ে যদি ওয়াদাবদ্ধ হয়ে যায়, সব দল মত নির্বিশেষে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, রাত 12টা 1 মিনিটে বাংলার জমিনে কোরআনের আইন পাশ হয়ে যাবে, ঠিক কিনা? পৃথিবীর কেউ চোখ দেখানোর সাহস পাবে না। দাদা বাবুরা হুমকি দেয়, বাংলার জমিন স্বাধীনতার 16ই ডিসেম্বরকে নিয়ে কটূক্তি করার সাহস পায়। মুসলমানদের দিকে আঙ্গুল তুলে, বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে, বাংলাদেশের দিকে আঙ্গুল তোলা তো দূরের কথা, মুসলমানরা যদি কোরআনের রাজ কায়েম করতে পারে, মুসলমানদের দিকে চোখ তোলার সাহস কেউ পাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, এই হুজুরদের মতো ক্ষীর খাওয়ার জন্য দলের সভাপতি আর প্রধান চেয়ারটা দখল করে নিজেকে চেয়ারম্যান পরিচয় দেওয়ার যতগুলি চেয়ার বাংলার জমিনে আছে, সব চেয়ারগুলি ভেঙে দিয়ে আমরা একটি চেয়ার আমরা বসাতে চাই। সেই চেয়ারটির নাম হচ্ছে কোরআনের চেয়ার, ঠিক কিনা? আমাদেরকে সব দলমত নির্বিশেষে আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর শাসন আল কোরআনের শাসন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, 16 বছর আমরা কোরআনের হক কথা বলতে পারি নাই, নিজের বাড়িতে পর্যন্ত আমরা ঘুমাতে পারি নাই। আমি এই নিজের বাড়িতে থাকতে না পেরে আপনাদের রংপুরে 11টি বছর কাটিয়ে দিয়েছি, নিজের বাড়িতে যে ঘুমাতে পারিনি। এমন নির্যাতিত আপনারা হয়েছেন কি হন নাই? আমার ভাইরা, সন্তান আশা করেছে, বাবা তোমার বুকে আমি ঘুমাতে চাই। বাবার মন চায় সন্তানকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু বাবার ইচ্ছা হলেও বাবার কলিজা ফেটে যায়, কিন্তু সন্তানকে বুকে নিয়ে ঘুমাতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন 2টি সন্তান দিয়েছেন। আমার বড় সন্তানটি কন্যা সন্তান, 4 বছর বয়স। আমার সন্তান অসুস্থ, আমার শ্বশুর বাড়িতে রেখে দিয়েছি সন্তানকে। আমি যাওয়ার সময় পাই না। গতকালকে হঠাৎ বিকালবেলা একটু ঢুকেছি, ঢুকার পরে আমি যখন বাচ্চাটাকে কোলে নিয়েছি, আমার মেয়েকে, আমার মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বু তোমাকে কয়েকদিন থেকে না দেখে আমার বড় কষ্ট হয়, তোমাকে দেখে আমার কলিজাটা ভরে গেছে। 4 বছরের বাচ্চা 5 দিন না দেখে যদি বলতে পারে তোমাকে না দেখে আমার কলিজা শুকায় গেছে, তোমাকে দেখে আমার কলিজা ভরে গেছে। যারা ইসলামী আন্দোলনে 16 বছর করেছে, তারা কত রাত, কত দিন কবরস্থানে, কত জায়গায় কাটিয়ে দিয়েছে, কিন্তু তারা আরামে থাকতে পারে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আগামীর দিন যদি আমরা কোরআনের দিন যদি শাসন করতে পারি, কোরআনকে যদি বসাতে পারি, কোরআনের পার্লামেন্ট যদি তৈরি করতে পারি, আমার দেশের দিকে তাকানো তো দূরের কথা, কোনো মুসলমানের দিকে আঙ্গুল তোলার সাহস কোনো দাদা বাবুরা পাবে না। কথা বলতে হবে। তাহলে দলাদলি ভুলার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।